আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো বিপিএল 2026-এর ফাইনাল ম্যাচ প্রসঙ্গে। আপনারা ইতিমধ্যে জানেন যে বিপিএল 2026-এর ফাইনাল ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্স এবং চিটাগাং কিংস মুখোমুখি হয়েছে। চিটাগাংকে একটা বড় ব্যবধানে হারিয়ে কিন্তু রাজশাহী চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনাল ম্যাচে কিন্তু রাজশাহী শুরুতে ব্যাটিং করে শাহজাদা ফারহান এবং তানজিদ তামিম দুজনে কিন্তু একটা ভালো শুরু করে। শাহজাদা ফারহান 30 রান করে আউট হয়ে গেলেও দলের রানের চাকা সচল রেখেছিল তানজিদ তামিম। পরবর্তীতে কেন উইলিয়ামসন নেমে তাকে যোগ্য সঙ্গ দেয় এবং ওপেনার তানজিদ তামিম কিন্তু সেঞ্চুরি তুলে নেয়। তানজিদ তামিমের 100 রান এবং জিমি নেশম, নাজমুল শান্ত, উইলিয়ামসন তাদের ছোট ছোট রানের রাজশাহীর কিন্তু 174 রানের সংগ্রহ পায়, যেটি বিপিএলের মতো টুর্নামেন্টে একটি ফাইটিং স্কোর। চিটাগাংয়ের হয়ে শরীফুল এবং মুকিদও খুব ভালো বল করে। জবাবে 175 রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিটাগাং কিংসের ব্যাটসম্যানরা কিন্তু ঠিকভাবে দাঁড়াতেই পারেনি। তাদের ওপেনার মির্জা বেগ অনেকক্ষণ পিছিয়ে থেকে রাজশাহীর বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করলেও অন্যদিক থেকে উইকেটের পতন হচ্ছিল এবং মির্জা বেগের 39, আসিফ আলী 21 রান, তা বাদে কিন্তু কোনো ব্যাটসম্যানই ওইভাবে রান করতে পারেনি। ফলে 111 রানেই চিটাগাং কিন্তু অল আউট হয়ে যায়। আর 63 রানের একটা বড় ব্যবধানে ফাইনাল ম্যাচ জিতে বিপিএল 2026-এর চ্যাম্পিয়ন হয় রাজশাহী। রাজশাহীর বোলারদের মধ্যে বিনুরা ফার্নান্দো, জিমি নেশম এবং হাসান মুরাদ এরা কিন্তু দুর্দান্ত বল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নেয়। এই ফাইনাল জয়ের মধ্য দিয়ে কিন্তু জিমি নেশম এবং কেন উইলিয়ামসন দুজন নিউজিল্যান্ডের ক্রিকেটার কিন্তু বিপিএলে তাদের ক্যারিয়ারে প্রথম ট্রফি জিতল। এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তানজিদ তামিম এবং পুরো টুর্নামেন্ট জুড়ে অসাধারণ বোলিং করার কারণে শরীফুল ইসলাম হয়েছে ম্যান অফ দ্য সিরিজ, অর্থাৎ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আপনারা বিপিএল পুরো মৌসুম কেমন উপভোগ করলেন কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ফাইনাল ম্যাচে কে কোন দলের সমর্থন করেছেন সেটিও কমেন্ট বক্সে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।